ফাইন্নাল্লাহা সামিউন আলীম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী। সর্ব কি বলেন না, আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নেই, কোনো অপশন নেই। আপনি এক ব্যক্তি আরেক ব্যক্তিরে ধোঁকা দিতে পারেন, এক মানুষ আরেক মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে কোনোভাবেই এটা সম্ভব না, কোনোভাবেই এটা সম্ভব না। এই ব্যাপারে অনেক সময় দেখা যায় অনেক মহিলারা তার রেহেমের মধ্যে কি আছে না না আছে সেটা বলে না, কারণ পুরুষরা তো আর এটা দেখতে যাবে না, জিজ্ঞাসা করবে তাকে, তোমার যে তালাকটা দিয়েছে, কাজী যিনি বিচারক, যিনি ডিভাইডেড করবে, যিনি তাদের মাঝখানে তাফরিক করে দিবে, তাদের মধ্যে আলাদা করবে, সে তো জিজ্ঞাসা করতে পারে যে মা অথবা বোন, তোমার যে তোমার স্বামী তালাক দিছে কোন হালতে? সে মিথ্যা কথা বলে বসে যে আমাকে মিন্স অবস্থায় দিছে, অথবা আমাকে পেটে বাচ্চা ছিল ওই অবস্থায় দিছে, বলতে পারে না। আল্লাহ তাআলা বলেন মিথ্যা কথা বলা যাবে না। ও আমার বান্দিরা, ও দুনিয়ার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মা বোনদেরকে লক্ষ্য করে খেতাব করে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, মা বোনদের জন্য, তালাকপ্রাপ্ত মা বোনদের জন্য, ডিভোর্সি মা বোনদের জন্য হালাল নয় আইয়াকতুমনা, লুকায়া রাখা, মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করে রেখেছেন তার রেহেমের ভিতর বাচ্চা আছে না নাই, এটা তো ওই মা ওই বোন জানে, এটাকে যেন সে লুকায়া না রাখে। আল্লাহ তাআলা তার রেহেমের মধ্যে কি রাখছে এটা যেন সে দ্ব্যর্থহীন ভাষায় জানায়া দেয় যে আমার স্বামী আমাকে এই অবস্থার মধ্যে তালাক দিছে, এটা যেন সে সুন্দর করে বইলা দেয়। ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, যদি ওই স্ত্রী, যদি ওই মা বোনেরা, যদি ওই মহিলারা আল্লাহর প্রতি ঈমান রেখে থাকে, পরকালের প্রতি বিশ্বাস রেখে থাকে, তাহলে যেন অবশ্যই তার রেহেমের মধ্যে কি আছে না আছে, আল্লাহ কি সৃষ্টি করে রেখেছেন সেটা যেন বলে দেয়, সেটা যেন লুকায়া না রাখে, সেটা যেন কি না করে রাখে, বলেন না, লুকায়া না রাখে। এই কথাটা বললা কে ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, দেখছেন আল্লাহ স্মরণ করায় দিল। বেঈমান মহিলারা তো কত কিছুই করে, নর্তকীরা তো কত কিছুই করে, জাহান্নামী মহিলা যাদের দিন নাই, শরীয়ত নাই, ইহুদি, খ্রিস্টান, মাজুসি, সূর্য পূজারী, অগ্নি পূজারী যারা আছে, মূর্তি পূজারী যারা আছে, তাদের তো কোনো কথা নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার, ও ঈমানদার মা বোনেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন খবরদার লুকাবা না। কোন অবস্থায় তোমাকে কি দিয়েছে বলুন না, তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়েছে। দোস্ত আবাব, এবার আল্লাহ তাআলা বলেন ওয়াবুলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা, ওয়াবুলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা। এবার স্ত্রীদের স্বামীরা যদি চায়, স্ত্রীদের বলেন না, স্বামীরা যদি চায় তাদের স্ত্রীদেরকে ফিরায়া আনতে পারবে ওই সময়ের মধ্যে যথাযথভাবে যদি স্বামীরা চায় ওই ইদ্যতের মধ্যে নিজের স্ত্রীকে ফিরায় আনতে, এই ব্যাপারে স্বামীদের বেশি হক রয়েছে। কি রয়েছে বলেন না, কথা বুঝেন নাই? ওই যে ইদ্যতের মধ্যে 3 মাস অতিবাহিত হওয়ার পরেই স্বামী চিন্তা করে দেখলো বিয়ে তো আরেক জায়গায় করাই লাগবে, হয়তো বা আমার একটা গালি দিয়েই লেইছে, টিকটক নয় কইরেই ফেলছে, থাক মাফ করে দিই। সে যদি আর এরকম না করে, আমার কাছে যদি ওয়াদাবদ্ধ হয়, সে যদি বলে আমি ভালো হয়ে গেলাম প্রিয় স্বামী, এই সমস্ত কথাবার্তা বইলা তার থেকে যদি ওয়াদা নেওয়া যায় এবং সেও যদি তওবা করে, সেও যদি স্বামীর কথা মানবে বলে কি করে বলেন না, ওয়াদা দেয়, কথা বুঝে আসছেন ভাইয়ের আমার, তাহলে ঠিক আছে তাকে ফিরে আনবো। এটা যদি স্বামী করে তাহলে স্বামীর সবচেয়ে বড় বেশি হক আছে এই ক্ষেত্রে, স্বামী ফিরে আনতে চাইলে আনতে পারবে। সুবহানাল্লাহ বলেন না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না।
হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ঠিক কিনা? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দেবে ক্ষমা করে দয়া বিলায়। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দেবে ক্ষমা করে দয়া বিলায়। দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। কি বলেন আপনারা, ঠিক কিনা? প্রভুর প্রেমে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? আগে আমরা একটু মুতাওয়াজ্জু হই যে কোরআনের কথা, এখানে কোরআনের তাফসির হবে, দিলটাকে খালি করি, হৃদয়ের যে জানালা আছে এটা খুলে দেই, যে আজকে কি বলা হবে আমল নিয়তে শুনবো। তৈরি আছো তো ইনশাল্লাহ? দিলের কান লাগাইয়া শুনবো। মা বোনেরা যে জায়গায় যেখানে আছি একটু কাজকাম থেকে ফারেক হয়ে একটু মাইকের দিকে কানটা পেতে দিলের কানটা লাগায়া আমলের নিয়তে ইনশাল্লাহ আজকে শুনবো ইনশাল্লাহ। তৈরি আছি তো ইনশাল্লাহ? কে কে তৈরি আছি? হাত জায়গায় আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আজকে আমার এই তাফসিরুল কোরআনের আলোচ্য বিষয় কোরআনুল কারীমের সূরা বাকারার 226 নম্বর আয়াত থেকে আজকে আমার আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আমি আমার এই আয়াতগুলোর উপরে আজকের কথাগুলো রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল করেন, বলেন আমিন। প্রথমে আমি এই 226 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা কি বলেছেন এটার মুকদ্দমাতুল জাইশ হিসাবে, এটার মুলাখাস, এটা সারমর্ম আমি আপনাদেরকে আগে একটু শোনাচ্ছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে যেই কথাগুলো বলবেন সেটা হলো তালাকের বিষয়। কি বিষয় বলেন না? তালাক আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি?
আবার যারা তালাক দেয়, এই তালাক দেওয়ার এটা শরীয়তি সিস্টেমে দেয় না শরীয়তের বাইরে গিয়া। আল্লাহর রসুল যেভাবে স্ত্রীদেরকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে, না পারতে মানুষ এভাবে তালাক দেয় না। কিসের শরীয়ত টরীয়ত, কোনো ভ্যালু দেয় না, আল্লাহর সীমা লঙ্ঘন করে। এটা আল্লাহ তাআলা আজকে বলবেন, সীমা লঙ্ঘনকারী জালেম। সীমা লঙ্ঘনকারী কি বলেন না? জালেম। সব কিছুর বিষয়ে আসলে আমাদের আলোচনা হয়, এই সমস্ত বিষয় আমাদের তত একটা আলোচনাও হয় না এবং আমরা জিজ্ঞাসাও করি না। আসলে কথা হচ্ছে বিবাহ করার আগেই আমাদের জেনে রাখা উচিত এই মাসআলা মাসাইলগুলো, শরীয়তের এই বিধানগুলো, যে বিবাহের পরে প্রথমত বিবাহটা আমি কিভাবে করব, আমি কিভাবে মেয়ে চুজ করব, আমি পাত্রী কিভাবে চুজ করব, পাত্র কিভাবে চুজ করব, কিভাবে নির্বাচন করব, শরীয়তে এটার মানদণ্ড কি, এই বিষয়ে আমরা আগে থেকে সচেতন হই না। পরে দেখা যায় নিজের মন মতো নবীজির আদর্শ গ্রহণ না করে যখন আমি আমার মন মতো এক জায়গায় বিবাহ করে বসি, পরে দেখা যায় বিভিন্ন কারণে এই কিছুদিন যেতে না যেতেই সংসার ভেঙে যায়। যায় কি যায় না? কুফু মিল থাকে না। অনেক সময় দেখা যায় ছেলে মেয়ের মধ্যে অনেক বেশি ডিফারেন্স, অনেক বেশি তমিজ এবং তারতম্য থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের পরে গণ্ডগোল শুরু হয়ে যায়। অনেক ধুমধামের সাথে বিবাহ হয়, হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনেক বড় আয়োজন করে বিবাহ শাদী হয়, কিন্তু এটা অল্প দিন যেতে না যেতেই এই সংসার টিকে না, নষ্ট হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়। বর্তমানে ডিভোর্সের সংখ্যা কম না বেশি? আরও আসতে কম না বেশি? এটার কারণ কি? এটার কারণ হইল আমি আমার মন মতো আমার ছেলেকে বিবাহ করাই, কোনো আলেমের কাছে যাই না, কোনো ওলামায়ে কেরামের কাছে গিয়া পরামর্শ নেই না যে হুজুর আমার এই ছেলেটা বিবাহের উপযুক্ত হয়েছে, আমার এই মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে, আমি কেমন পাত্রী আনবো অথবা আমার মেয়েটাকে কেমন পাত্র থেকে পাত্রস্থ করব, এই ব্যাপারে কোনো পরামর্শ ওলামায়ে কেরাম থেকে নেই না। যার কারণে আমাদের সমাজে এত বেশি ডিভোর্স বর্তমানে। আবার অনেক সময় দেখা যায় ডিভোর্স হওয়ার পরেও এটাকে বিভিন্নভাবে ধামাচাপা দিয়ে ফেলে, সংসার চালায়া যায়। আছে না নাই? বহু স্বামী স্ত্রী আছে, সংসার আছে যে তাদের ভিতরে ভিতরে আসলে ডিভোর্স, তালাক হয়ে আছে, কিন্তু তারা সংসার করতেছে, দেদারছে। আছে না নাই? কার কাছে বলতে যায় না। অনেক সময় যদি কেউ শোনাশুনি হয়ে যায়, একটু মোটামুটি ভয় ভয় লাগতেছে, বিবি সাহেবা যিনি মেয়ে, যিনি গৃহিণী ছিল, সে হয়তো বা কোনোভাবে এটা কথা বলতে বলতে জানাজানি হয়ে যায়, অথবা বউয়ে শোনাইতে চায় না, জামাই কি করে বলতে বলতে মানুষের কাছে শোনায় দেয়। তখন যখন আলেমদের কাছে যায়, সে নিজে যায় না, অন্য লোক পাঠায়। যে ডিভোর্স তালাক দিছে সে যায় না, অন্য লোক পাঠায়। সে গিয়ে বলে হুজুর এরকম এরকম ঘটনা করছে, কি হবে? যখন দেখে ভালো আলেমের কাছে যখন যায়, কোনো মুফতির কাছে, তখন তো সেই পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে মাসআলার সমাধান দেয়। দেখে যে সে 3 তালাক তো দিছে, সে 80 তালাক দিয়ে বইয়া রয়েছে। এখন তো কান্নাকাটি, হুজুর রাগে তালাক দিছি, মাথা ঠিক ছিল না, বিভিন্ন ধরনের তখন অজুহাত দেখায়। এখন বলে হুজুর দেখেন না কোনোভাবে রাখার ব্যবস্থা আছে কিনা। যখন কারণ যারা আল্লাহ বিরু আলেম, হক্কানি রব্বানি আলেম, তারা তো মাসআলা সঠিকটাই দিবে। অনেক সময় যখন দেখা যায় যে এই হুজুর তো সঠিক মাসআলা দিবে, তখন করে কি, তখন ওই সিপার মধ্যে অমুক সিপার তমুক জায়গায় যাইয়া এই সাধারণ মৌলবীদের কাছে এই মাসলা জিজ্ঞেস করে। তো বলি কয়টা বিষয় না, রাগে দিছিলা, সমস্যা নিয়ে যাও, ফতুয়া দিয়া দেয়। এই স্বামী স্ত্রী যতদিন পর্যন্ত সংসার করবে, যত জেনা হবে, এইটার একটা পাপের অংশ ওই মৌলবীর কাঁধে পৌঁছতেই থাকবে। এত সহজ না, এত সহজ না। সম্মানিত হাজিরিন, দাম্পত্য জীবন এটা একটা পবিত্র বিষয়। বিবাহ শাদী এটা একটা চুক্তি, তবে এটা অন্য পণ্যের মতো চুক্তি না। অন্য পণ্যের মধ্যেও চুক্তি আছে, কিন্তু ওই চুক্তিটা আর এটার মধ্যে ব্যবধান আছে।
বিবাহ শাদী চুক্তির মধ্যে অনেক কিছু এটার মধ্যে যোগ আছে, অনেক কিছুর সম্পর্ক আছে। বিবাহ শাদী হওয়ার পরে তার বংশ পরম্পরার একটা বিষয় আছে, ছেলে মেয়ে হওয়া, দুইটা পরিবার আত্মার সম্পর্ক হয়ে যাওয়া, অনেক বিষয় তার সাথে কি আছে বলেন না, জোড়ানো আছে। এটা এমন না যে বাজার থেকে সাবান কিনে আনলাম, আবার মন চাইলো, এটা পছন্দ হইলো না সাবানটা, আবার ফেরত দিয়ে দিলাম। বিষয়টা এমন না। কি বলেন আপনারা, বিষয়টা কি এমন? কিছু হইলেই তালাক দিয়ে ফেলে, কিছু হলেই মা বোনেরা, অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে, কিছু হইলেই তালাক চায়। হেদায়ার একটা ঐতিহাসিক বিশ্ববিখ্যাত সরা ব্যাখ্যা গ্রন্থ ফতহুল কাদির, এই কিতাবের মধ্যে মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বিবাহর সম্পর্ক নষ্ট হয়, বউ স্বামীর জন্য হারাম হয়ে যায় 4 কারণে। কয় কারণে বলেন? 4 কারণে। 1 নম্বর হলো তালাক। 1 নম্বরে কি বলেন না, তালাক। 2 নম্বরে হলো ইলা। 2 নম্বরে কি? ইলা। 3 নম্বরে জিহার। 3 নম্বরে কি বলেন? জিহার। 4 নম্বর হলো লিআন। 4 নম্বর কি? লিআন। এই 4টা বিষয়ের মধ্যে থেকে 2টা বিষয় এখানে আলোকপাত করা হয়েছে। এক একটা অনেক লম্বা লম্বা বিষয়, বড় বড় অধ্যায়। এই সমস্ত মাসালা মাসাইল আমাদের খবরও নাই, আমরা জানি না। সাধারণ মানুষ গুলে মালে জীবন যাইতেছে। তা আমি এক একটা বিষয় আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। আমি যেই 2টা বিষয় এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, এই 2টা বিষয়ের উপর আমি সংক্ষিপ্তভাবে গুছায়া অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। প্রথমত বলি, আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أبغض الحلال إلى الله الطلاق। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিকৃষ্ট হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল জিনিস হলো তালাক। বুঝেন না এই কথা? সবচেয়ে নিকৃষ্ট হালাল জিনিসের নাম কি? তালাক। তালাক দেওয়া এটা বৈধ, কিন্তু নিকৃষ্ট বৈধ। কথাটা বুঝে আসছেনি? আপনি তালাক দিবেন, একটা পর্যায়ে গিয়ে যদি দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবেই তাদের বনিবনা হচ্ছে না, একে অপরের উপর সীমা লঙ্ঘন করার সম্ভাবনা আছে, এবং দুইজনে একত্রিতভাবে থাকাটা এটা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কোনোভাবেই দুইজন একত্রিতভাবে থাকার সম্ভবপর হচ্ছে না, এমন অবস্থায় আল্লাহ রসুল শরীয়ত আপনাকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু এটার একটা সুন্নত তরিকা আছে। এটার একটা কি আছে বলেন না? সুন্নত তরিকা আছে, একটা আহসান তরিকা আছে, একটা সুন্দর পদ্ধতি আছে। এই সুন্দর পদ্ধতি এখতিয়ার করেই আপনার ডিভোর্স, তালাক দিতে হবে। আপনার যখন রাগ উঠবে তখন আপনি তালাক দিতে পারবেন না। ঠান্ডা হন, ঠান্ডা হইয়া আপনি সময় নেন। সময় নিয়ে আপনার স্ত্রীকে বলেন যে তুমি যে আমার সাথে এমন অবস্থা করতেছো, আমার সাথে এমন আচরণ করতেছো, তোমার সাথে তো আমার সম্পর্ক টিকায় রাখাটা কঠিন হয়ে যাচ্ছে, আমি কিন্তু তোমাকে তালাক দিয়ে দেব। এর আগে অনেক স্টেপ আছে, আমি আজকে মূল যে কথাগুলো এগুলোই বলবো। তালাক কিন্তু দিয়ে দেব। এখন তারপরেও যদি দেখা যায় সে আগের মতোই চলতেছে, উশৃঙ্খল, তখন তাকে সুন্দরভাবে তালাক দিবে। সুন্দরভাবে তালাক কি? পবিত্র অবস্থায়, মা বোনের যে একটা পবিত্র অবস্থা থাকে, থাকে না মাসে একটা আছে নাপাকি অবস্থা। ওই নাপাকির সময়টা যখন চলে যায়, তুহুরের সময় আসে, পবিত্রতা অবস্থা, ওই সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিবে। 1 তালাক। কয় তালাক? 1 তালাক দিবে। এবং তালাকের পরে কোনো বাইন শব্দ উল্লেখ করবে না। তালাক মানে আমি তোমাকে তালাক দিলাম, কোনো কি করবে না বলেন না, অন্য কোনো শব্দ এটার মধ্যে যোগ করবে না। আমি তোমাকে তালাক দিলাম মানে
এই তালাক শব্দটা একবার তালাক দেওয়ার পরে 3 মাস পর্যন্ত এই স্ত্রীকে ফিরিয়ে আনার অপশন আছে। কয় মাস? কথা বুঝতেছেন নি আমার? 3 মাস পর্যন্ত, মানে মা বোনদের যে মিন্স হয় 3 মিন্স পর্যন্ত। কয় মিন্স বলেন? 3 মিন্স পর্যন্ত এই সময়, এই এক তালাক দেওয়ার পরে পবিত্র অবস্থায়, পবিত্র হালতে, এবং এমন পবিত্র অবস্থায় যেই পবিত্র অবস্থায় স্বামী তার স্ত্রীর সাথে মেলামেশা করে নাই, এমন একটা পবিত্র অবস্থায় মিন্স বন্দর হালতে তাকে এক তালাক দেওয়ার পরে ওই দিন থেকে ওই তুহুর যাওয়ার পরে যখন তার মিন্স শুরু হবে, এক মিন্স যাবে, পরে আবার তুহুর আসবে, পবিত্রতা আসবে, আবার আরেক মিন্স আসবে, এই মিন্স আসার পরে আবার আরেক তুহুর আসবে, তারপর আরেক মিন্স আসবে, এভাবে 3 মিন্স অতিবাহিত হওয়ার পরে তার এই এক তালাকের পরে যে ইদ্যত, তালাক দেওয়ার পরে মহিলারা যে ইদ্যত পালন করে, ইদ্যতের মেয়াদ শেষ হয়ে যাবে অটোমেটিক। যদি এই 3 মিন্সের ভিতরে যদি তার স্ত্রীকে সে ফেরত না আনে, ফেরত কেমনে আনবে? মুখে মুখে বললে হলো, যা হয়েছে হয়েছে, আমি তোমাকে ফিরিয়ে নিলাম, চলো। অথবা তার সাথে মহব্বত করে, এতেই কোনো বিবাহ দোহরাইতে হবে না, অটোমেটিক স্বামী স্ত্রীর বন্ধন আগের মতো হয়ে যাবে। কিন্তু এক তালাক, একজন স্বামী একজন স্ত্রীর উপরে 3 তালাকের অধিকার রাখে। কয় তালাকের? সে এক তালাক দিল, আর কয় তালাক বাকি আছে? তার পুরো জিন্দিগি, জীবনে বাকি জিন্দিগির মধ্যে আরো 2 তালাক বাকি আছে। ফিরে আনার পরে স্ত্রীকে বলবে, দেখো তোমাকে কিন্তু আমি এক তালাক দিয়ে ফেলেছি, তুমি যদি সামনের দিক থেকে এমন করো তাইলে কিন্তু আরেক তালাক দিয়ে ফেলবে। কথা বুঝে আসছেনি? এভাবে তাকে অ্যালার্ট করবে। যদি দেখা যায় যে স্ত্রী মানতেছে না, তাহলে আবার এরকম ভাবে কি করবে বলেন? আরেক তুহুর মধ্যে আরেক তালাক দিবে। যদি এটা কি করে, 3 তুহুরের, যদি এটা 3 মিন্সের ভিতরে মানে থাকতেই 3 মিন্স অতিবাহিত হওয়ার আগেই যদি স্ত্রীকে ফেরত আনে, তাহলে বিবাহ ছাড়াই স্বামী স্ত্রী হয়ে গেল। যদি 3 মিন্স অতিবাহিত হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তালাকে বাইন পড়ে যাবে। মানে 3 মিন্স পর্যন্ত তার স্ত্রীকে আর রিটার্ন আনে নাই, দুইজনে মহব্বত করে নাই। কথা বোঝেন নাই? তাহলে 3 মিন্স অতিবাহিত হইলেই স্ত্রীর যে ইদ্যত, সেই ইদ্যতের সময়টা অতিবাহিত হয়ে গিয়েছে। এখন অটোমেটিক এক তালাকে বাইন করে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে যাবে। তবে ছিন্ন হওয়াটা চিরতরে নয়, আবার নতুন করে তাদের বিবাহ পড়াইয়া দিলেই, নতুন একটা মহারণা ধার্য করিয়া বিবাহ পড়াইয়া দিলেই আবার স্বামী স্ত্রী হয়ে যাবে। এবং কয় তালাকের মালিক থাকবে? 2 তালাকের। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন, এই যে তালাক, এক তালাক দিল, এটার 2টা সুরত, 2টা দিক গেল। একটা হইল 3 মিনিটের অন্তর ফিরায় আনলে কোনো বিবাহ পড়ানো লাগবে না, আর এই ইদ্যত অতিবাহিত হয়ে গেলে কি করা লাগবে বলেন না? বিবাহ পড়ানো লাগবে। কথা বুঝে আসছেনি? যদি দেখা যায় যে এই ইদ্যতের হালতেও স্ত্রীর চরিত্রের মধ্যে কোনো কি নাই, পরিবর্তন নাই, উশৃঙ্খল, গবেষণা করে যদি স্বামী দেখে একে আসলে রাখার মতো নয়, তাহলে তাকে সুন্দরভাবে, কোনো মহারণা যদি বাকি থেকে থাকে এবং তাকে বিদায়কালে একজন স্ত্রীকে তালাক দেওয়ার সময় মুতআ নামে একটা জিনিস আছে, তাকে একটা জামা, একটা পায়জামা, একটা চাদর, যেটাকে মুতআ বলে, ইত্যাদি সহকারে পাওনা দানা থাকলে একেবারে কি সুন্দরভাবে আলাপ আলোচনার মাধ্যমে বিদায় করে দিবে। কথা বুঝে আসছেনি? বিদায় হওয়ার পরে যদি কোনো এক সময় ফিরত আনার চিন্তা ভাবনা করে, অনেক সময় হয় না মানুষে যে তালাক হয়ে গেছে, সংসার ভেঙে গেছে, হোক এটা 6 মাস, 3 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত অনেক সময় বিবাহ শাদী করে না স্বামীও, মেয়েও বিবাহ শাদী বসে না। এরকম হয় কি হয় না? এক সময় দিলে দিলে আসছে মনে, প্রথম স্বামী ঠিক আছিল, থাক, ভুল ত্রুটি কত কিছু করে ফেলছি আমরা, এখন আবার ফিরে যাই। 2 জনের গার্ডিয়ান কথাবার্তা বইলা আবার উভয়জনের মাঝে ফিরিয়ে আনার কি থাকে বলেন না? অপশন থাকে। কথা বুঝে আসছেনি? এই অপশনটা 2 তালাক পর্যন্ত থাকে। কয় তালাক পর্যন্ত? 2 তালাক। পরবর্তীতে যদি আবার আরেক তালাক দিয়ে ফেলে এই আগের সিস্টেমে, তাহলে 2 তালাক দিল। 2 তালাকের নাম হবে তালাকে রেজিই। কি নাম হবে? ইদ্যতের ভিতরে যদি ফেরত নিয়ে আসে তাহলে এটাকে রেজিই তালাক বলবে। যদি 2 তালাক হোক বা 1 তালাক হোক, ইদ্যত অতিবাহিত হয়ে যায়, অটোমেটিক তার উপর বাইন তালাক করে যাবে। কি তালাক? বাইন তালাক করে যাবে। এটা
প্রথমবার হইতে পারে, দ্বিতীয়বার আবার আলাদা আলাদাভাবে হইতে পারে, অথবা একসাথে 2 তালাক হইতে পারে। যদি একসাথেও 2 তালাক হয়, এটাও মুদ্দত প্রতিবেদ হওয়ার পরে হয়ে গেলেও বাইন তালাক হয়ে যাবে। ভিতরে হইলে তালাকে রেজি থাকবে। কি থাকবে বলেন? তালাকে রেজি মানে ফিরত আনার সুরত আছে বিবাহ ছাড়া। আর ইদ্যত অতিবাহিত হয়ে গেলে বিবাহর মাধ্যমে ফিরে আনতে হবে, কিন্তু ফিরে আনার অপশন আছে 2 তালাক পর্যন্ত। কয় তালাক? আর যদি দুস্থ হবা 2 তালাক না, রাগের মাথায় 3 তালাক দিয়ে ফেলছে। কয় তালাক? 3 তালাক দিয়ে ফেলছে। সেটা হোক আলাদা আলাদাভাবে, অথবা 2 তালাক একসাথে, একটু পরে আরেক তালাক আরেক আলাদাভাবে, অথবা 3 তালাক একসাথে। যেভাবেই দেখ না কেন, 3 তালাক যদি কোনো স্বামী তার স্ত্রীকে দিয়ে দেয়, তাহলে এই স্ত্রীকে ওই স্বামী আর কোনোদিন ফিরায়া আনার আর অপশন থাকে না। এই তালাকের নাম হয়ে যায় তালাকে মুগাল্লাজা। কি নাম হয়ে যায় বলেন না? তালাকে মুগাল্লাজা নাম হয়ে যায়, চিরতরে হারাম। বুঝতে হবে আমাদের দেশে যে সমস্ত 3 তালাক, 5 তালাক, 10 তালাক, হাজার হাজার তালাক দেওয়ার পরে আবার যেগুলা গোপনে গোপনে বিবাহ পড়াইয়া আবার যে স্বামীর ঘরে স্ত্রীকে দিয়া দেয়, এটা সম্পূর্ণ অবৈধ কাজ, এটা শরীয়ত সম্মত কাজ নয়। এই স্ত্রীকে নিয়ে যদি সে সংসার করে, অন্য নারী, বেগানা নারী নিয়ে ঘরে রাখলে যেই গুনাহ হবে, সারা জীবন ভর তার এই মহিলাকে স্ত্রী মনে কইরা কাছে রাখলে ওই গুনাহটাই হবে। প্রত্যেকটা মুহূর্তে জিনার গুনাহ, প্রত্যেকটা মুহূর্তে কিসের গুনাহ? আমার কথা কি আপনারা বুঝছেন? তালাকে মুগাল্লাজাটা বুঝছেননি? তাহলে তালাক কয় প্রকার বললাম? 3 প্রকার। তালাকে রেজিই, তালাকে বাইন, তালাকে মুগাল্লাজা। তালাকে রেজিই এবং তালাকে বাইন দিলে স্ত্রীকে ফিরায় আনার অপশন আছে, কিন্তু যদি তালাক দিতে দিতে তালাকে মুগাল্লাজা দিয়া ফেলে, 3 তালাক দিয়া ফেলে, তাহলে এই স্ত্রীকে ফিরায় আনার কোনো অপশন নাই। এই মহিলা আর স্বামীর সাথে সংসার করার কোনো রাস্তা নাই। হ্যাঁ, একটা রাস্তা আছে, সেটা হইল তাকে যদি এই মহিলা ইদ্যত পালন করার পরে 3 হায়েজ পরিমাণ ইদ্যত পালন করার পরে যদি অন্য স্বামীর কাছে বিবাহ হয়, কি হয় বলেন না? 3 মাস 3 হায়েজ পরিমাণ ইদ্যত পালন করার পরে অন্য স্বামীর কাছে বিবাহ হইবে। স্বাভাবিক বিবাহ হওয়ার পরে ওই স্বামীর সাথে সংসার হইবে। স্বামী যদি কোনো কারণে ওই বিবিকে, অর্থাৎ এই স্ত্রীকে, যদি এই তালাকপ্রাপ্তা মহিলা অন্য স্বামীর কাছে বিবাহ হওয়ার পরে যদি তাদের সংসারও ভেঙে যায়, দ্বিতীয় স্বামী কোনো কারণে ছেড়ে দিল, তালাক দিয়ে দিল, কথা বুঝেছেন? বুঝেন নাই কথা? তালাক দিয়ে দিল, তাও তালাকে বাইন। কোন তালাক? একেবারে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, অথবা তালাকে মুগাল্লাজা, যেটা হোক তালাক। আগের স্বামীর মধ্যে যেরকম তালাক হয়েছে এরকম তালাকে মুগাল্লাজা অথবা তালাকে বাইন দেওয়ার পরে, অথবা স্বামী মরে গেছে, স্বামী ইন্তেকাল করছে, দ্বিতীয় স্বামী, তারপরে সে বিধবা হয়েছে অথবা তালাকপ্রাপ্তা হয়েছে, তালাকপ্রাপ্তা হোক বা বিধবা হোক, ইদ্যত পালন করার পরে নতুন কইরা নতুন মহরণা ধার্য করে আবার এই প্রথম স্বামীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে। এটা সময় সাপেক্ষ। আমাদের দেশে হিল্লা বিয়া, এটা না প্রচলিত যে হিল্লা বিয়া গ্রামে আছে না নাই? কেমন আছে? কয় তুমি বেশি জানাজানি কইরো না, গোপনে গোপনে লুকায়া লুকায়া একজন বুড়া মানুষ ঠিক করে, বৃদ্ধ মানুষ ঠিক কইরা তার সাথে বিবাহের ব্যবস্থা কইরা একটা রাত্র কোনো মতো কাটাইয়া আবার তার থেকে নিয়া তালাক নিয়া, চুক্তি হিসাবে তালাক নিয়া আবার প্রথম স্বামীর সাথে বিবাহ দিয়া দেয়। আছে না নাই? হিল্লা বিয়া দুনিয়ার খাইস্টা যারা এগুলা করে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব এদের উপর। এটা কি হাসির বিষয় না কান্নার বিষয়? তো আপনারা তো কাঁদতেছেন না, আপনারা তো হাসতেছেন, আপনারা তো হাসতেছেন। হাসরের ময়দানে গিয়া বোঝা যাবে, কিয়ামতের ময়দানে বোঝা যাবে। আল্লাহর দরবারে ওঠা লাগবে না? লাগবে না? আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? এটার ভয় অন্তরে রাখতে হবে। দুস্তাহাব, যদি আপনি যেমনে মন চায় এমনে চলতেছেন, মনে রাখবেন আপনার জীবনের সুতার গুড়া আল্লাহর কাছে আছে। আপনি দুনিয়াতে আজাদ নয়, স্বাধীন নয়,
আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে একটা পরীক্ষার জন্য পাঠিয়েছেন। দুনিয়ার হায়াতে আপনি কি করেন না করেন আল্লাহ দেখতেছেন। আপনি যতই চালাকি করেন না কেন, এটা তো এক ধরনের চালাকি। এটা কি বলেন না, বিল্লাহ বিয়াটা এটা কি বলেন না? আল্লাহকে তুমি আমার সাথে চালাকি করো। কত বড় বড় মাস্তান আমার সাথে চালাকি করছে, ফেরাউন, নমরুদ, হামান, এই চালাকগুলোর আমি শেষ করে দিছি, আর তুমি আমার সাথে কি চালাকি করো? এরকম চালাকি সমাজে আছে না নাই? দোস্ত আহবাব, এটা সংক্ষিপ্তভাবে বললাম। তাহলে এই তালাকের মাধ্যমে স্বামী স্ত্রী স্বামীর উপর হারাম হয়, 1 নাম্বার। 2 নাম্বারে এই 226 নাম্বার আয়াতে শুরুতে যেই কথা বলবে ইলা, কি বলেন? ইলার মাধ্যমেও স্বামীর উপর স্ত্রী হারাম হয়ে যায়। ইলা এটা কি জিনিস? ইলা মানে কসম খাওয়া, ইলা মানে কসম করা। স্বামী এরকম ভাবে বলা, ও স্ত্রী তুমি আমার সাথে যে এরকম উল্টা পাল্টা করতেছো, আজ থেকে আমি তোমার কাছে 4 মাস পর্যন্ত তোমার কাছে যাব না। কয় মাস? 4 মাস পর্যন্ত তোমার সাথে আমি যাব না, অথবা তার থেকে বেশি, অথবা কি বলেন না ফাসাইদান, অথবা তার থেকে বেশি। বিবাহিত স্ত্রী থেকে নিজের নফসকে ফিরায় রাখা, মানউন নফসি, ফিরায় রাখা নিজের নফসকে। আন কিরবানিল মানকুহাতে, বিবাহিত স্ত্রীর নিকটে যাওয়া থেকে নিজেকে ফিরায় রাখা। আর বা তাশহুর ফাসাইদান, 4 মাস অথবা তার থেকে বেশি। এটাকে কি বলা হয়? ইলা বলা হয়। ইলার মাধ্যমেও স্ত্রী স্বামীর উপর হারাম হয়ে যায়। আমাদের দেশে এমন আছে না নাই? জামাই স্ত্রীর সাথে রাগারাগি কইরা যে তোর সাথে আমার কোনো আর সম্পর্ক নাই, তালাক শব্দ বলে না, কিন্তু যে তোর লগে আমি আর কোনো কথা বলবো না, বিভিন্ন ভাষা, গ্রাম্য ভাষা বলে। তালাক কিন্তু শুধু আনতে তালিকুন, তুমি তালাক, এই কথা বলা ছাড়াও আরো অনেকভাবে অনেক শব্দ দ্বারা তালাক হয়। গ্রামে গাঁও গ্রামে অনেক সময় বলে আজ থেকে তোরে ছেড়ে দিলাম, বলে কি বলে না? এটা দ্বারা তো যদি তালাকের নিয়ত করে এটাও তালাক হয়ে যাবে। তুই আজ থেকে আমার ঘর থেকে বাইরে, তোর সাথে আমার আজ থেকে কোনো সম্পর্ক নাই, তালাক শব্দ বলে নাই। এভাবে ওর বলেও যদি তার এটার মধ্যে নিয়ত করে তালাকের, কি হয়ে যাবে বলেন না? তালাক হয়ে যাবে। তালাক বহু আইটেম, এটা লম্বা আলোচনা। বহু আইটেমে, বহু শব্দে, বহু সামর্থ্যবোধক শব্দ আছে। আরবি শব্দ হোক, বাংলা, উর্দু, যে ভাষা, আপন আপন গ্রাম্য ভাষায় অনেক ভাষা আছে, যেই শব্দ দ্বারা কি হয়ে যায় বলেন না? তালাক হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা যারা বিবাহিত আছেন, তারা সবসময় এটা মাথায় রাখতে হবে, যত কিছু হোক না কেন তালাক শব্দ, তালাকের নিয়ত যেন মুখে এবং জবানে, অন্তরের মধ্যে না আসে। কথা বুঝে আসছি না ভাইরা আমার? এটা যেন আগেই জবানে না চলে আসে। অন্য রাস্তাগুলো, অন্য রাস্তায় আপনি হাঁটবেন, অন্য পদক্ষেপ নেবেন, কিন্তু কি করা যাবে না, আগেই মুখে তালাক শব্দ উচ্চারণ করা যাবে না। পরামর্শ করবেন ওলামায়ে কেরামের কাছে, হুজুর এই বউর সাথে আর পারতেছি না, এই মহিলার সাথে আর পারা যাইতেছে না, জ্বালাই লাইতেছে, আজকে ধন্যবাদ আনছি না দেখে আমার যা গালাগালিগুলা করলো, বিভিন্ন ধরনের আজগুবি কারণে এমন আচরণ করে মহিলারা, আছে না নাই? শুধু সুন্দরী প্রাধান্য দিলে এগুলো হবেই। অনেক যুবকেরা আছে খালি সুন্দর দেখে, হ্যাঁ ভালো করে চুল লাল করছে কিনা, হ্যাঁ পার্লারে যায় কিনা, জিন্সের প্যান্ট পরে কিনা, বিভিন্ন আইটেম দেখা আজগুবি দুনিয়াবি আইটেম দিকে বিবাহ করে। পরে ঘরে আইসা এই বউ আর না মানে শ্বশুরকে, না মানে শাশুড়িকে, এবং জামাইকেও মানে না, আছে না নাই? টিকটক করে, কি করে? ছাদে গিয়ে নাচে, যেটা জীবনে মুরব্বীরা দেখে নাই, আছে না নাই? এখন এই বুজুর্গ, এই শ্বশুর মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ, সাদা সিধা মানুষ, চরমনাই মুরিদ, শশিনার মুরিদ, আল্লাহওয়ালা মানুষ, তাবলিগ করে, অথবা কোনো বুজুর্গ অন্য, সে যখন দেখে যে হঠাৎ করে ছাদে উঠছে, উল্টা দেখে এর পুতের বউ বিয়ে করে আনছে গত সপ্তাহে, এখন সেই কি পুরো ছেলেদের মতো জিন্সের প্যান্ট পইরা নাচতেছে, মোবাইলে এরকম করতেছে, আছে না নাই? এইটা কি? এখন এই মুরব্বী তো জানে না এই পুতের বউ যে ভিতরে টিকটকার, এটা তো এই শ্বশুর এটা কল্পনাও করে নাই, এমন আছে না নাই? টিকটকার এরা তো অশান্তি করবেই, শুধু চামড়া সাদা, একক তো নামাজও পড়ে না, 9টা বাজে 10টা বাজে ঘুম থেকে ওঠে, কোরআন শরীফ পড়তে জানে না। আল্লাহর রহমত আসবে, আল্লাহর রহমত আসবে, এই সংসার কিভাবে টিকবে? এটা আল্লাহর রহমত নাই। একটা কালনাগি নিয়ে আনছে সংসারে,
কি আনছে বলেন না? সাপ দড়ি আনছে, সাপ, দুরা হাপ, দুরা হাপ, কি হাপ বলেন না? কালনাগিনী, পানক সাপ ধরে লইছে করে। পানক সাপ দেখবেন বিষধর সাপ, খুব সাজানো থাকে, কি থাকে বলেন না? শরীরের কালার, সাপের কালার দেখলে কি মনে হয় এত সুন্দর, কিন্তু এটা মনে করে কি কেউ গিয়ে ধরে, একটু ধরি দিন চুমা দেই, এরকম করেনি কেউ আপনাদের দেশে? করে কেউ? যে কত সুন্দর একটা সাপ, এটা চুমা দিয়ে গালে লাগাই, এরকম করে? কারণ বুঝে যে এটা কি মারবে, সুবল মারবে, দেখতে যদি নাকি সুন্দর, কিন্তু এটার বিষ বড় মারাত্মক। এমন কালনাগিলি মেয়ে আমাদের দেশে আছে না নাই? আছে। কালনাগিলি দিকে বিয়ে করাবেন না, খোঁজখবর নিয়ে তারপরে বিয়ে, বিবাহ শাদী করাইবেন। এটা হলো মেয়েদের বেলায়। আবার অনেক সময় মেয়ে দিনদার, মাদ্রাসায় পড়াইছেন, দিনদার, সবকিছু ঠিক আছে, কিন্তু ওই আরেক জেন্টলম্যান দেখে বিবাহ দিছেন, এই যে নিশাখুর, জানেন ছেলেদের মতো টিকটকার আছে না নাই? নেশাখুর আছে, শুধু টাকা পয়সা দিকে বিবাহ দিছেন, নামাজ পড়ে না, দিনদারিত্ব নাই, ফ্যামিলির মধ্যে কোনো নামাজই নাই, শুধু টাকা পয়সা বিল্ডিং দেখে বিবাহ দিছেন, এমন আছে না নাই? এইটাও গজব। এই সংসার টিকবে না, টিকবে? এই কারণে ডিভোর্স হয় দোস্ত আহবাব। 2 নাম্বার হলো ইলা। 2 নাম্বার কি বলেন না? ইলা। ইলার মাধ্যমেও স্ত্রী স্বামীর উপর হারাম হয়ে যায়। ইলা মানে কসম করা, আমি কসম খাইলাম তোমার কাছে আমি 4 মাস যাব না। কয় মাস? 4 মাস যদি না যায়, 4 মাস যদি অতিবাহিত হয়ে যায়, অটোমেটিক এক তালাকে বাইন করে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আর যদি 4 মাসের ভিতরে ভিতরে অন্তর অন্তর যদি স্বামী স্ত্রীকে ফিরায় আনে, শুধু কাফারা দিলে হয়ে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। কসম খাইছি ঠিক আছে, কিন্তু কসমের একটা কাফারা আছে, আদায় করলে হয়ে যাবে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কি হবে না? নষ্ট হবে না। কথা বুঝে আসছেনি? কিভাবে? 4 মাস যাবে না, কিন্তু 4 মাস এর ভিতরে থাকতে 1 মাস 2 মাস যাইতেই ভুলে কই এলাইছি, চলো বাড়ি চলো, যা হওয়ার হয়েছে, এখন থেকে আমরা মিল মোহাব্বতে চলবো, কিন্তু কসম যে খাইলো, কসম করলো, এই জন্য তার কাফারা দেওয়া লাগবে। কসমের কাফারা কি? কসমের কাফারা কি বলেন? 10 জন মিসকিনকে খানা খাওয়াইবে। কয়জন মিসকিন? 10 জন মিসকিনকে খানা খাওয়াবে। যদি এটা না পারে তাহলে 10 জন মিসকিনকে পোশাক দিবে, পোশাক। যদি এটাও না পারে, টাকা পয়সা নাই, পোশাকও দিতে পারে না, খাবার খাওয়াবে, সেটারও তৌফিক নাই, তাহলে 3 দিন লাগাতার রোজা রাখবে। কয়দিন? 3 দিন রোজা রাখবে। এই কসমের কাফারা শুরু। কথা বুঝে আসছেনি? এটার নাম ইলা। এটার নাম কি? ইলা মানে কসম খাওয়া। এটার মাধ্যমে কি হয়? স্ত্রী স্বামীর উপর হারাম হয়ে যায়। 2টা গেল। 3 নম্বর হলো জেহার। স্ত্রীকে বলছে, ও বিবি, তুমি আমার মায়ের মতো। তুমি আমার কিসের মতো? মায়ের মতো। কথা বুঝেন নাই? এটার মধ্যে নিয়ত করছে স্ত্রীর সম্পর্ক নষ্ট করার। কথা বুঝেন নাই? এটা স্বাভাবিক বলে নাই, এটার নিয়ত কয়েক রকম হইতে পারে। একটা হইতে পারে তুমি আমার মায়ের মতো মানে রান্না বান্নার ক্ষেত্রে, তাইলে জেহার হবে না। তাহলে কি হবে না? আমার মা যেরকম সংসার গুছায় রাখে, তুমিও মাশাআল্লাহ আমার মায়ের মতো সংসার গুছায় রাখতেছ, এটার মাধ্যমে কি হবে না? জেহার হবে না। কিন্তু যদি অন্য নিয়ত করে, খারাপ নিয়ত, অনেক রাগে আম্মা ডেকে লেছে, কি ডেকে লেছে? বউরে। আছে না নাই? রাগে আম্মা ডেকে লেছে। মুহাব্বতও আম্মা ডাকা যাইব না বউরে, রাগেও আম্মা ডাকা যাইব না। যাইব? যাইব না। অনেকেই আল্লাহর রসুলের প্রেম ভালোবাসা দেখাইতে গিয়া অনেক বেশি মুহাব্বত দেখায়। আছে না নাই? অনেক সীমা লঙ্ঘন করে। আরে আল্লাহ রসুলের মুহাব্বত, কিভাবে আল্লাহ রসুলকে মুহাব্বত করা লাগবে, এটার একটা সিস্টেম আল্লাহর রসুলের সাহাবীরা দেখায় গেছে না দেখায় যায় নাই? দেখায় গেছে। সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রসুল গায়েব জানে, এ কথা বলা যাবে? আল্লাহর সমকক্ষ পর্যায়ে নেওয়া যাবে? আল্লাহর রসুল তিনি মহামানব, তিনার মর্যাদা আল্লাহর পরেই, কিন্তু তিনি কি নন? আল্লাহর সমকক্ষ নন, তিনি গায়েব জানেন না। অনেকেই বিশ্বাস করে আল্লাহ রসুল গায়েব জানেন, এমন বিশ্বাস করে এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে আছে। এটা বেশি মুহাব্বত দেখাইতে গিয়ে এটা বলে। কেউ যদি বউরে মুহাব্বত করতে করতে বলে তুমি আমার আম্মা, এটা কি মুহাব্বত হইল নাকি এটা একটা বাজে শব্দ হইল? হ্যাঁ, স্বামী তার স্ত্রীকে মুহাব্বত করবে, এটারও একটা মাপ আছে। স্বামী স্ত্রীকে মুহাব্বত করবে, এটার একটা কি আছে বলেন না? স্কেল আছে না নাই?
আবার একটা পুরুষ মানুষ তার মাকে মহব্বত করবে, এটারও একটা সীমা আছে না নাই? একটা পুরুষ মানুষ তার বোনের সাথে সম্পর্ক থাকবে, মহব্বতের সম্পর্ক, এটারও একটা স্কেল, একটা সীমা আমাদের আছে না নাই? এরকমভাবে ভাইয়ে ভাই একটা ভ্রাতৃত্ব, এটারও একটা সীমা পরিসীমা আছে না নাই? একটা আরেকটার জায়গায় লাগানো যাবে না, একটা আরেকটার জায়গায় লাগানো যাবে না। সব কিছুর থেকে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে, এটা ঠিক। তবে আল্লাহ রসুলকে ভালোবাসতে গিয়া আল্লাহর সমকক্ষ করা যাবে না। করা যাবে? করা যাবে না। দোস্ত আবাব, এই জন্য আমাদের সব ক্ষেত্রে শরীয়ত কি বলেছেন, আল্লাহর রসুল এই ক্ষেত্রে কি দিক নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের কথা কর্ম সব কিছু সম্পাদন করা লাগবে। তৈরি আছি তো ইনশাল্লাহ আমরা? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারা 226 নম্বর আয়াতে কি বলেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতা আশহুর। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, যেই সমস্ত স্বামীরা, যেই সমস্ত স্বামীগণ তাদের স্ত্রীদের সাথে ইলা করেছে, কি করেছে? কসম করে বলেছে তাদের থেকে পৃথক থাকার। যেই সমস্ত স্বামীরা তাদের স্ত্রী থেকে 4 মাস দূরে থাকার শপথ করেছে, আর বাতাসুর, কয় মাস? 4 মাস দূরে থাকার শপথ করেছে। ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ফাইন ফাউ, তারা যদি আবার সমঝোতায় চলে আসে, আপোষের মধ্যে কি চলে আসে বলেন না? এই 4 মাসের অন্তর যদি তারা মীমাংসায় চলে আসে, যা হয়েছে হয়েছে, আসো, ভুলে গেলাম, কথা বুঝেন নাই? তাহলে মনে রাখবা ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এই যে ইলাটা কইরা ফেলছো, 4 মাস যাওয়া না, ভুল ত্রুটি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এই ভুল ত্রুটি যা হয়েছে কসমের কাফারা দিয়া ফেলো। কসমের কাফারা দিয়া ফেললে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে গফুর এবং রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা ভুল ত্রুটি হয়েছে এগুলা ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। কি করে দিব বলেন না? ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব। ওয়া ইনাজামু তালাক, তবে তুমি যদি এই স্ত্রীর কাছে 4 মাস যাবা না, এটার দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয় আর তালাক, বিচ্ছিন্নতার, কিসের বলেন না? 4 মাস যাব না মানে যাব না। 4 মাস অতিবাহিত হয়ে গেছে, স্বামী তার স্ত্রীর কাছে যায় না, ফোনে যোগাযোগ করে না, কারো মাধ্যমেও যোগাযোগ করে না। স্বামী স্ত্রীর যে একটা বন্ধন থাকে এটা মোটেই তাদের মধ্যে নাই, একেবারেই তাদের মধ্যে এটা কি বিদ্যমান নেই। এটা কোনো বোঝার উপায় নেই যে তারা যে স্বামী স্ত্রী, কথা বুঝেন নাই? কোনো খোঁজ খবর নিচ্ছে না। এটা অতিবাহিত হইতে হইতে 4 মাস অতিবাহিত হয়ে গেছে, আর স্বামীও মনে মনে এটার দ্বারা উদ্দেশ্য হলো আর তালাকা। কি নিয়ত বলেন না? তালাকের নিয়ত। ফাইন্নাল্লাহা সামিউন আলিম। তাহলে মনে রাখবা আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আল্লাহ তাআলা সব জানেন, শুনেন, সব শুনেন এবং জানেন তোমার অন্তরের মধ্যে কি আছে, তুমি হৃদয়ের মধ্যে মনে মনে কি কল্পনা করো। তোমার বিবিকে তুমি রাখবা না, এই মহিলাকে তুমি রাখবা না, এটার নিয়ত তোমার দিলের মধ্যে আছে, এটার খবর কে জানে বলেন? আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই ব্যাপারে পরিপূর্ণ অবগত আছি। অতএব তুমি যদি তাকে তালাক দিতে চাও, তাকে না রাখতে চাও, তাহলে তুমি তাকে তালাক দিয়ে দিবা, দিয়ে দাও, সুন্দরভাবে তালাক দিবা। সুন্দরভাবে কি দিবা বলেন না? তালাক দিবা সুন্দরভাবে। তালাক কি? তার যে পাওনা দাওনা আছে, তালাকে বাইন হয়ে গেলে তুমি তার পাওনা দাওনা যদি মহারণা বাকি থাকে সেটা দিয়ে দাও। সেটা কি করো? সুন্দর তরিকায় দিয়ে দাও, সামনে আল্লাহ তাআলা বলবেন। এবং কিছু নতুন পোশাক আদি কিনা তাকে দিয়ে দাও, রাখবে না যেহেতু, সুন্দর ভাবে তাকে কি করে দাও? বিদায় করে দাও। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। ওয়াল মুতাল্লাকাত, তালাক প্রাপ্তা মহিলারা, কারা বলেন না? তালাক প্রাপ্তা মহিলারা, এই সমস্ত মহিলাদেরকে তালাক দেওয়া হয়েছে। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, ওই সমস্ত মহিলারা নিজেদেরকে আটকায় রাখবে, মানে ইদ্যত পালন করবে সালাসাতা কুরুইন, 3 হায়েজ পরিমাণ সময়, অর্থাৎ 3 মাস। কয় মাস বলেন না? পরিপূর্ণ
3 হায়েজ পরিমাণ সময় নিজেদেরকে আটকায়া রাখবে, নিজেদেরকে ইদ্যতের মধ্যে রাখবে। কিসের মধ্যে বলেন না? ইদ্যতের মধ্যে রাখবে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তবে এখানে একটা কথা, কুরুইন, এটার মধ্যে অনেক আলোচনা আছে। কুরু করউন থেকে, করউন মানে এক অর্থ হইল হায়েজ মিন্স, আর এক অর্থ হইল পবিত্রতা। এখানে পবিত্রতা উদ্দেশ্য নয়, এখানে হানাফি মাযহাবের উদ্দেশ্য হইল 3 হায়েজ। কয় হায়েজ বলেন? পরিপূর্ণভাবে 3 হায়েজ পরিমাণ তার কি করা লাগবে? অতিবাহিত করলে তার ইদ্যত পালন করা হবে। এখানে আমরা একটু কিছু কথা বলি। সেটা হলো, অনেক পুরুষেরা আছে পবিত্রতা অবস্থা, কি অপবিত্র অবস্থা কোনো খোঁজখবর নাই, রাগ উঠে গেছে তো তালাক দিয়ে লাইছে, আছে না নাই? অপবিত্র অবস্থায় তালাক দিয়ে বলছে, এটা হারাম, নাজায়েজ কাজ। কি কাজ বলেন? যদি এই অপবিত্র অবস্থায় তালাক দেয়, তাহলে যেই অপবিত্র অবস্থায় তার তালাক দিল, এটা বাদ দিয়া নতুন করে অন্য আরো 3 অপবিত্র, অর্থাৎ 3 মিন্স পরিমাণ সময় তার কি করা লাগবে? ইদ্যত পালন করা লাগবে। এখন বলেন তো, এই অপবিত্র সময় আরো নতুন করে আরো 3 অপবিত্র সময় যদি সে এত টাইম তার অতিবাহিত করতে যায়, তাহলে সময়টা অনেক কি হয়ে গেল? লম্বা হয়ে গেল। কি হয়ে গেল বলেন না? লম্বা হয়ে গেল কিনা? যদি তার অন্যত্র বিবাহের কোনো পয়গাম আসে, তাহলে ওই জায়গায় সে যে বেচারি বিবাহ বসবে, এটাও তো তার এর সাথে সাথে পারতেছে না। সময় কি হয়ে গেছে বলেন না? লম্বা হয়ে গেছে। কথাটা বুঝে আসছেনি? অনেক সময় মহিলারা নিজেই এই কথাটা বলে যে আমি অপবিত্র অবস্থায় আছি, অথবা পবিত্র অত অবস্থায় আছি। বিভিন্ন সত্য কথা বলে না, তার রেহেমের মধ্যে কি আছে আল্লাহ তাআলা এটাই বললেন। অনেক সময় আবার এরকম হয় যে পবিত্র অবস্থা দিয়েছে ঠিক, কিন্তু ওই পবিত্র অবস্থায় সে স্বামী স্ত্রীর সাথে মিলিত হয়েছে, এটার কারণে তার পেটে কি আসছে বলেন না? বাচ্চা এসেছে। অথচ আল্লাহ তাআলা বলেন এখানে যে তুমি, আল্লাহ রসুলের কথা হলো, তুমি তালাক দিবা পবিত্র অবস্থায়, এমন পবিত্র অবস্থায় যে পবিত্র অবস্থায় তুমি তার সাথে মিলিত হও নাই। মিলিত বিহীন একটা পবিত্র সময়ে তুমি তাকে কি দেওয়া লাগবে? ডিভোর্স, তালাক দেওয়া লাগবে, যাতে করে সে পেটে যদি বাচ্চা এসে যায়, তাহলে তার এই হামেলা মহিলার ইদ্যত হইল, তার ইদ্যত পালন করতে হবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। তাহলে সময়টা কম হয়ে গেল না অনেক বেশি হয়ে গেল? বেশি হয়ে গেল তো। কারণ কমপক্ষে 9 মাস, 9.5 মাস, 10 মাস, 10 দিন পর্যন্ত কোনো মহিলার আরো সময় পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা দীর্ঘ সময় থাকে না। তাহলে এই যে মহিলাটা অন্যত্র বিবাহ বসবে, এটাও তো কি হয়ে গেল? বাধাগ্রস্ত হয়ে গেল কি না? হয়ে গেল। এই জন্য পুরুষদের আল্লাহ রসুলের তরিকা মোতাবেক যদি তালাক দিতে হয়, তাহলে তারা তালাক দিবে স্ত্রীর সাথে মিলিত হয়নি এমন একটা পবিত্র সময়ে। কথাটা বুঝে আসছেন ভাইয়েরা আমার? এটা শরীয়তের কথা। কিসের কথা? তো হুজুর এত সিফার কথা, এত পিছিলা মাসালা কি মানেনি হুজুর? নামাজি তো বলে না, ইমানই তো নাই। আপনি মানেন আর না মানেন, আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুল জানাই দিচ্ছেন, এটার হিসাব আল্লাহ তাআলা নিবেন না? নাকি চিনবেন না? হাসরের ময়দানে এত হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝখানে আল্লাহ আমারে চিনবো, খুঁজে বাইর করবো কেমনি এত মানুষের মাঝখানে? আমি যে ভিতরে এই কাম কইরা লইয়া বইছি, এটা কি আল্লাহ জানবেনি? আল্লাহ জানবে না? আরে জুড়ে বলেন, জানবে না? দোস্ত আহবাব, সব কিছু আল্লাহ তাআলা, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা সামিউন আলিম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী। কি বলেন না? আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নেই, কোনো অপশন নেই। আপনি এক ব্যক্তি আরেক ব্যক্তিরে ধোঁকা দিতে পারেন, এক মানুষ আরেক মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? কোনোভাবেই এটা সম্ভব না। এই ব্যাপারে অনেক সময় দেখা যায় অনেক মহিলারা তার রেহেমের মধ্যে কি আছে না আছে সেটা বলে না। কারণ পুরুষরা তো আর এটা দেখতে যাবে না, জিজ্ঞাসা করবে তাকে, তোমার যে তালাকটা দিয়েছে, কাজী যিনি বিচারক, যিনি ডিভাইডেড করবে, যিনি তাদের মাঝখানে তাফরিক করে দিবে, তাদের মধ্যে আলাদা করবে, সে তো জিজ্ঞাসা করতে পারে যে মা অথবা বোন, তোমার স্বামী তালাক দিছে কোন হালতে? সে মিথ্যা কথা বইলে বসে যে আমাকে মিন্স অবস্থায় দিছে, অথবা আমাকে পেটে বাচ্চা ছিল ওই অবস্থায় দিছে,
বলতে পারে না পারে না? আল্লাহ তাআলা বলেন মিথ্যা কথা বলা যাবে না। ও আমার বান্দিরা, ও দুনিয়ার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम दुनियार मा बोनदेरके लक्ष्य करे खेताब करे सम्बोधन करे आल्लाह ताआला बोलतेছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না মা বোনদের জন্য তালাক প্রাপ্ত মা বোনদের জন্য ডিভোর্সি মা বোনদের জন্য হালাল নয় আইয়াকতুমনা লুকায়া রাখা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করে রেখেছেন তার রেহেমের ভিতর বাচ্চা আছে না নাই এটা তো ওই মা ওই বোন জানে এটাকে যেন সে লুকায়া না রাখে আল্লাহ তাআলা তার রেহেমের মধ্যে কি রাখছে এটা যেন সে দ্ব্যর্থহীন ভাষায় জানায়া দেয় যে আমার স্বামী আমাকে এই অবস্থার মধ্যে তালাক দিছে এটা যেন সে সুন্দর করে বইলা দেয় ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ তাআলা সতর্ক করে বলেন যদি ওই স্ত্রী যদি ওই মা বোনেরা যদি ওই মহিলারা আল্লাহর প্রতি ঈমান রেখে থাকে পরকালের প্রতি বিশ্বাস রেখে থাকে তাহলে যেন অবশ্যই তার রেহেমের মধ্যে কি আছে না আছে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছেন সেটা যেন বলে দেয় সেটা যেন লুকায়া না রাখে সেটা যেন কি না করে রাখে বলেন না লুকায়া না রাখে এই কথাটা বললা কে ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির দেখছেন আল্লাহ স্মরণ করায় দিল বেঈমান মহিলারা তো কত কিছুই করে নর্তকীরা তো কত কিছুই করে জাহান্নামী মহিলা যারা যাদের দিন নাই শরীয়ত নাই ইহুদি খ্রিস্টান মাজুসি সূর্য পূজারী অগ্নি পূজারী যারা আছে মূর্তি পূজারী যারা আছে তাদের তো কোনো কথা নাই কিন্তু যে আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার ও ঈমানদার মা বোনেরা যারা আল্লাহকে বিশ্বাস করো যারা পরকালকে বিশ্বাস করো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন খবরদার লুকাবা না কোন অবস্থায় তোমাকে কি দিয়েছে বলুন না তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়েছে দোস্ত আবাব এবার আল্লাহ তাআলা বলেন ওয়াবুলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা ওয়াবুলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা এবার স্ত্রীদের স্বামীরা যদি চায় স্ত্রীদের বলেন না স্বামীরা যদি চায় তাদের স্ত্রীদেরকে ফিরায়া আনতে পারবে ওই সময়ের মধ্যে যথাযথভাবে যদি স্বামীরা চায় ওই ইদ্যতের মধ্যে নিজের স্ত্রীকে ফিরায় আনতে এই ব্যাপারে স্বামীদের বেশি হক রয়েছে কি রয়েছে বলেন না কথা বুঝেন নাই ওই যে ইদ্যতের মধ্যে 3 মাস অতিবাহিত হওয়ার পরেই স্বামী চিন্তা করে দেখলো বিয়ে তো আরেক জায়গায় করাই লাগবে হয়তো বা আমার একটা গালি দিয়েই লেইছে টিকটক নয় কইরেই ফেলছে থাক বাক করে দিই সে যদি আর এরকম না করে আমার কাছে যদি ওয়াদাবদ্ধ হয় সে যদি বলে আমি ভালো হয়ে গেলাম প্রিয় স্বামী এই সমস্ত কথাবার্তা বইলা তার থেকে যদি ওয়াদা নেওয়া যায় এবং সেও যদি তওবা করে সে যদি স্বামীর কথা মানবে বলে কি করে বলেন না ওয়াদা দেয় কথা বুঝে আসছি ভাইয়ের আমার তাহলে ঠিক আছে তাকে ফিরে আনবো এটা যদি স্বামী করে তাহলে স্বামীর সবচেয়ে বড় বেশি হক আছে এই ক্ষেত্রে স্বামী ফিরে আনতে চাইলে আনতে পারবে সুবহানাল্লাহ বলেন না পুরুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন বেশি হক এটা আল্লাহ তাআলা আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ওই মুদ্দতের মধ্যে ইদ্যতের মধ্যে এই স্ত্রীকে সে ফিরে আনার হক রাখে ইন আরাদু ইসলাহা যদি চায় সে তাকে সুন্দরভাবে কথাবার্তার মাধ্যমে ইসলাম মানে সংশোধন পরস্পরের সংশোধনের মাধ্যমে যে হয় এমন করবানি আর টিকটক করবানি না করবো না মিথ্যা কথা বলবানি না বলবো না মায়ের কথা শুনবানি অনেক আছে না অনেক বউরা আছে বাপের বাড়ির কথা শুনে আছে না নাই স্বামীর কথা শুনতে নারাজ কার কথা শুনে না বলেন স্বামীর কথা শুনে না বাপের বাড়ি মায়ের কথা শুনে মায়ে যেটা মোবাইল করে শুনছিস নি ফাতেমা ও কুলসুমা খেয়াল রাখিস স্বামী কোন দিকে যায় না যায় বেতন কয় টাকা বা হিসাব নিবি বুঝেন এই কথা শুধু মোবাইলের মধ্যে কুমন্ত্রণা দেয় শুধু উল্টাপাল্টা কথা শিখায়া দেয় এমন মহিলা আমাদের দেশে আছে না নাই আরে মহিলা আপনি আপনার মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন আপনি সেখানে খবরদারি করতে কেন যান স্বামী স্ত্রীর মাঝখানে যদি তৃতীয় পক্ষ ঢুকে যায় সেই সংসার টিকে না সেই সংসার কি বলে না সংসার টিকে না আছে না নাই সমাজে হাজারো উদাহরণ বাপের বাড়ির কথা শুনে শুনে শ্বশুর বাড়ি তুমি চলবা
তুমি স্বামীর বাড়ি আসছো, তুমি স্বামীর বাড়ির সাথে খাপ খাইয়া চলো। তোমার শ্বশুর শাশুড়ি কি চায়, কিভাবে চলে, তোমার স্বামী কি চায়, তোমার স্বামীর মন মানসিকতা কেমন, তোমার স্বামী তোমার থেকে কিসের আশা করে, তার তোমার প্রতি কি জিনিস পছন্দ করে, এটা দেখা দেখা তুমি স্বামীর মন মানসিকতা বুঝে তুমি কি করবা বলেন না, সংসার করবা। তোমার বাপের বাড়ির সিস্টেম একরকম চাল চলন, তোমার শ্বশুর বাড়ির চাল চলন আরেক রকম, তুমি তোমার বাপের বাড়িটা কেন এখানে খাটাইতে চাও? এমন আছে না নাই? আমি আমার বাপের বাড়িতে প্রত্যেকদিন মুরগির রান দিয়ে খাইছি, প্রত্যেকদিন আমি ইলিশ মাছ খাইছি, এমন পারতাম না এই কাড়াওয়ালা মাছ আমি খাইতে পারতাম না। আছে না নাই? এই ডিম বাজে দিয়ে আমি জীবনেও ভাত খাই না, পারতাম না, এ কারণ না। কি শুটকি মাছ আনছেন, কিপটা জামাইরে বিভিন্ন ভাষায়, খারাপ ভাষায় কথা বলে না, বলে না। আরে তোমার কি মাত্র সংসার শুরু হয়েছে, তুমি তো এখনো বুঝোই নাই। তোমার স্বামী ইলিশ মাছ আনে না, গরুর গোশত আনে না, দেশি মুরগি কিনা আনে না, তুমি সাথে সাথে আইসেই কেমনে বুঝলা? তুমি তার সাথে কয়েক বছর সংসার করো, যদিও সে ভালো বাজার করে না, এমনও তো হইতে পারে তার বিভিন্ন টানা পড়ন যাইতেছে, মন মানসিকতা আছে তার, কিন্তু ভালো বাজার করার সক্ষমতা তার নাই। অথবা এমনও হইতে পারে তোমাকে পরীক্ষা করতেছে, সব কিছুর সক্ষমতা আছে, কিন্তু সে তোমাকে পরীক্ষা করছে, তুমি কেমন ধৈর্যধারিণী, তুমি কেমন সবরকারিণী, তুমি কেমন সাবেরা, তুমি কেমন ধৈর্যশীলা, এটা তোমাকে পরীক্ষা করতেছে স্বামী। এমন আছে না নাই? তুমি অধৈর্য হয়ে গেছে, তোমার মুখ খারাপ হয়ে গেছে, তোমার মা তোমার বাপের সাথে যেমন আচরণ করতো, গোলামের পুত কইয়া ডাকতো, তুমি সেই শব্দ, সেই ল্যাঙ্গুয়েজ তুমি তোমার স্বামীর ব্যাপারে ব্যবহার করতেছ। আছে না নাই? যেই মেয়ের মা যত চালাক, ওই মেয়ের সংসার তত আগে কি বলেন না, তালাক। ওই মেয়ে অত তাড়াতাড়ি কি বলেন না, তালাক। কথাটা মনে থাকবে নি? কি বলছি বলেন তো? যেই মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ে তত তাড়াতাড়ি তালাক। মনে থাকবো তো ইনশাআল্লাহ? খালি নিজের মেয়ের নিয়ে চালাক, নিজের যে পুত্র বউ আনছে ওই ব্যাপারে তার কোনো কি নাই। এই নিজের মেয়ের ব্যাপারে যে সে যেটা আশা করে, তার পুত্রবধূর ব্যাপারে সেই ব্যাপারে কতটুকু সহনশীল নয়। তার মেয়ের যেন, তার মেয়ের জামাই সবসময় মাথার উপরে রাখে, তার শ্বশুর শাশুড়ি যেন নিয়েই যেন বাড়ি ঘরের চাবিটা দিয়ে দেয়, আলমারির চাবি। তো এইটা আপনি যখন আপনার মেয়ের ব্যাপারে যেমন আশা করেন, আপনার পুত্রের বউরে কি আপনি এরকম আশার সাথে সাথে চাবি দিয়ে দিয়েছেননি? আপনি তো দেন নাই। আপনার পুত্রের বউরে যেরকম ভাবে আপনি পরীক্ষায় রাখছেন, আপনি সাথে সাথে চাবি দেন নাই। আপনার মেয়েও তো আরেক মহিলা, যে মহিলার বাড়িতে গেছে, ওই মহিলা অনেক কষ্ট করে সংসার সাজাইছে, সেখানে আপনি কেন এত তাড়াতাড়ি চাবি আশাটা করেন? কিভাবে করেন আশা? দেখতে শুনতে সুন্দর, খুব সুন্দরী, বাহিরে খুব ঝকঝকা চকচকা, কিন্তু এরপরও সংসার টিকে না। শুধু নিজের আধিপত্য এই বিস্তার করতে গিয়ে এই সংসার ভাঙবে। নিজের মন চাই মতো জিন্দিগি চাই বিদায়, এই সংসার নষ্ট হয়। কোনো ধৈর্য নাই। কোনো সংসার এটা একটা ধৈর্যের পরীক্ষা। এটা এক পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যায়, যখন আস্তে আস্তে মহব্বত হয়ে যাবে স্বামী স্ত্রীর মাঝখানে। এক পর্যায়ে গিয়া যদি এটার মধ্যে গিয়ে মায়েরা নাক না গলায়, শাশুড়ি যদি এর মধ্যে তদারকি না করে, মেয়ের মায়েরা, অটোমেটিক এই মেয়েটা ওই সংসারের সাথে কি হয়ে যায় বলেন না, খাপ খেয়ে যায়। একসময় তাদের মতো অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আর এটা কারো কোনো কিছু শিখিয়ে দেওয়া লাগে না। বেটারা বিয়ে করাই নিছে কি আপনার মেয়েরে বিয়ে দেওয়ানোর লেগা, আপনি ইচ্ছা করে আপনার মেয়েটাকে বেয়াদব বানিয়ে দিলেন। অল্প বয়সের মেয়ে, সে কিচ্ছু জানতো না, কাঁচা কাদার মতন তাকে দিছেন সেখানে তো তার শাশুড়ি আছেই, ওই বাড়ির মানুষ তাকে শেখায় নিবে। সে তো এখন ওই বাড়ির লোক। কি কন, এখন কি আসলে এই বাড়ির লোক আছে? আপনি দেখবেন আপনার পুত্রবধূ কেমন, আপনার পুত্রবধূকে আপনি শিখান, আপনার পুত্রবধূকে আপনার সংসারের সাথে মানায় নেন। এটাই না আপনার কাজ। আপনি কেন আপনার মেয়ে বিবাহ দেওয়ার পরেও আপনি তদারকি করেন, সেখানে গিয়ে আপনি দাদাগিরি করেন? আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই?